তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি টাকা নাও। তোমার আসল বন্ধুকে জানো? কি? যে তোমাকে হটস্পট দেয়। ওই পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল। তুমি যদি আমার কথা চিন্তা করে সারা রাত্রি ঘুমোতে না পারো, তাহলে দোষটা কি আমার? তাহলে কার? তোমার মনের। তোমার মনে বাউল বাতাস লেগেছে। তুমি ঠিকই বলেছো, মনে আমার বাউল বাতাস লেগেছে। আর সেই বাউল হলো আমার নাম না জানা বাউল, যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি শুধুমাত্র পোস্ট করি আমার খুশির জন্য। এবার এটা দেখে যদি তোমার গায়ে চুলকানি উঠে যায়, তাহলে বুঝে নিও ওই পোস্টটা তোমার জন্যই ছিল। চোখের জল ফেলে কোনোদিন কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, আর যে সত্যিকারের ভালোবাসে সে কোনোদিন চোখের জল ফেলতেই দেয় না। নারী কখনো বেটার কাউকে খুঁজতে যায় না, যেটা পায় সেটাকেই বেটার বানিয়ে নেয়। আর পুরুষ বেটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেটারটাকেও হারিয়ে ফেলে। কি বোকাই না ছিলাম, সে যা বলতো তাই বিশ্বাস করতাম। আসলে কখনো মনেই হয়নি এত সুন্দর করে কথা বলা মানুষটাও পাল্টে যেতে পারে। পৃথিবী একদিকে একদিকে আমি। কেন, তুমি কি চাঁদে থাকো নাকি? বোঝে না সে, বোঝে না। প্রথম পক্ষের বউটা ছেড়ে চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে, আর দ্বিতীয় বিয়ে করার কিছুদিন পর হঠাৎ দ্বিতীয় বউটা তার স্বামীকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো তোমার সঙ্গে এতগুলো দিন এতগুলো বছর সংসার করে আসছি, কই কখনো তোমার মধ্যে তো কোনো ভুল ত্রুটি আমি খুঁজে পাইনি, তাহলে তোমার প্রথম পক্ষের বউটা ছেড়ে যাওয়ার কারণটা কি? তখন বর মুখে কিছু না বললেও মনে মনে এটাই ভাবে যে প্রথম পক্ষের বউটাকে যদি আমি তোমার মতন গুরুত্ব দিতাম, হয়তো আজকে আমাকে